আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আব্দুল্লাহর জন্য কাপড় রেডি করো, আব্দুল্লাহর জন্য গোসলের ব্যবস্থা করো। আমি নবী নিজে তার জানাজার নামাজটা পড়াবো, আমি নবী নিজে আব্দুল্লাহরে গোসল করাইয়া দিব। আব্দুল্লাহ ধনীর পরিবারের সন্তান, এই আব্দুল্লাহর খানার কোনো অভাব ছিল না, টাকার কোনো অভাব ছিল না। আব্দুল্লাহর শরীরের ভিতরে সবসময় রেশমি কাপড় থাকতো। এত কোটিপতি সন্তান হওয়ার পরেও আব্দুল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করে মা বাবারে ফলাইয়া দিয়া আমি নবীর কাছে আসছে, ইসলামের জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়ছে। আমি নবী তার জন্য দোয়া করেছিলাম, আল্লাহ আব্দুল্লাহর রক্তটাকে তুমি গ্রহণ করিও না, তাকে শহীদ করিও না। কিন্তু যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিল, আমার নবী বলে, অসুস্থ অবস্থায় যদি কেউ মারা যায়, জ্বরেও যদি কেউ মারা যায়, আগুনে পুড়েও যদি কেউ মারা যায়, কোনো মহামারীতে যদি আক্রান্ত হয়ে যদি কেউ মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে কেউ যদি মারা যায়, আমার নবী বলছেন সে হাকিকতান শহীদ না হলেও সে রুকমান শহীদের মর্যাদা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। যেহেতু আব্দুল্লাহ যুদ্ধের ময়দান থেকে গাজী অবস্থায় আসতেছিল, আর তার শরীরের ভিতরে জ্বর ছিল, অসুস্থ অবস্থায় আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে, জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীজি আব্দুল্লাহর নিজে গোসল করায়া, আব্দুল্লাহর জানাজা আমার নবী নিজে করায়া, সাহাবায়ে কেরামের ভিতরে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো বড় বড় সাহাবীরা আব্দুল্লাহর লাশ কাদের ভিতরে নিয়ে কবরস্থানের দিকে যখন যায়, আমার নবীজি যখন কবরের স্থানের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, আমার নবীজি বড় আঙ্গুলের উপরে পা দিয়ে ভর করে 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 কবরস্থানের পাশে যায়। সাহাবীরা ডাক দিয়ে বলে, পয়গম্বর, কোনদিন তো কোনো মানুষের কবরের পাশে যাইতে আপনাকে বুড়ো আঙ্গুলের উপরে ভর করে আপনারে যাওয়া দেখি নাই, কেন যান? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আজকে আমার আব্দুল্লাহর জন্য তোমরা সাহাবীরা শুধু তোমরাই জানাজায় হাজির হও নাই, আমার আব্দুল্লাহর ত্যাগটাকে আমার আল্লাহ এতই কবুল করা করছে, আসমান থেকে কোটি কোটি ফেরেশতা আবার আব্দুল্লাহর জানাজায় উপস্থিত হয়ে গেছে। নবীর সাহাবী হযরতে তদানীন্তন সময়ে তখনও মুসলমান হয় নাই, ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি? মনোযোগ আছে? এদিক মনোযোগ দেন সবাই। নাম কি? আব্দুল উজ্জা। নবীর প্রতি গোপনে গোপনে কালিমা পড়ছে, কিন্তু নবীর কাছে আসতেও পারে না, নবীর কাছাকাছি আসতেও পারে না, কারণ তার বাবাও ছিল কাফের, তার চাচাও ছিল কাফের, তার মাও ছিল কাফের। বাবা ইন্তেকাল করার পরে তার মা তার চাচার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। মাও কাফের, চাচাও কাফের। আব্দুল উজ্জা কোনোদিন মুখ ফুটে বলতেও পারে নাই, অল্প বয়স্ক সন্তান, কিন্তু আব্দুল উজ্জার বাবার সম্পত্তি ছিল অঢের। বাবার ইন্তেকালের পরে চাচা দেখছে, যদি আমি তার মেয়েকে বিবাহ করতে পারি, ওই সন্তানের যদি বাবা হয়ে যাইতে পারে, পুরা সম্পত্তির মালিক আমি হয়ে যাব, সবকিছুর মালিক আমি হয়ে যাব, একটা সম্পদ তো তারে দেওয়া লাগবে না। আব্দুল উজ্জা গোপনে গোপনে নবীর প্রতি মায়া, নবীর প্রতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, কিন্তু কোনোদিন বলতেও পারে না। ইতিমধ্যে আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা দিয়ে দিছে। মদিনায় নবীজি যখন চলে গেছে, একদিন আব্দুল উজ্জা চাচার সাথে খানা খাইতে বৈশা ডাক দিয়ে বলে, চাচা, মুহাম্মদ তো দুনিয়া এই মক্কা থেকে হিজরত করে চলে গেছে গো চাচা, একটা প্রশ্ন করতে চাই, একটা বার আপনি একটু বলেন না গো চাচা, আমি একটু বলতে চাই। বলে, কি বলবা ভাতিজা, একটু বলো। বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যিনি ছিল এই মক্কার ভিতরে, তিনি কেমন মানুষ ছিল, ভালো না খারাপ? প্রশ্ন কি করছে? ভালো না খারাপ? চাচা ডাক দিয়া বলে, ভাতিজা, এতদিন পর্যন্ত বলি নাই, এতদিন পর্যন্ত বলি নাই,
কিন্তু আবার দিলটা বড় সাক্ষী দেয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বড় ভালো লোক। সুবহানাল্লাহ বলে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বড় সহজ সরল। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিল আল আমিন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিল সাদেক। মক্কার প্রত্যেকটা কাফেররা পর্যন্ত তারা বিশ্বাস করত, তারে ভালোবাসতো, তারা মহব্বত করত। এখন সুযোগ পায় ডাক দিয়ে বলে ভাতিজা আব্দুল উজ্জা ডেকে ডেকে বলে চাচা, তাহলে আমি আপনার একটা কথা বলতে চাইবো চাচা। বলে কি? বলে যদি মুহাম্মদ ভালোই হইয়া থাকে তাহলে আপনি কেন তার প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেন না? একটু সুযোগ পাইছি দুনিয়াতে, এখানে তো কোনো মানুষ নাই, শুধু আমি আর আপনি আছি, একটু মুহাম্মাদের উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। চাচা ডাক দেয়া বলে ভাতিজা রে, না না, ওই কাজটা করতে পারবো না। আমার বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখতে পারবো না। আমি মুহাম্মাদের উপরে কালিমা পড়ে মুসলমান হইতে পারবো না। ভাতিজা সুযোগটা বুঝে ডাক দিয়া বলে চাচা, এতদিন পর্যন্ত আপনারে বলতে পারি নাই, তবে আজকে আমি এমন একটা কথা বলবো আপনি রাগ করতে পারবেন না। বলে কি কথা? বলে আমি তো গোপনে গোপনে ওই মুহাম্মাদের উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলে তাই নাকি? তাহলে এতদিন বলো নাই কেন? বললে আব্দুল উজ্জা বলে বললে তো আমার বাড়ি থেকে বের করে দিতেন, কিন্তু এতদিন আমার নবীরে আমি চোখের উপরে গোপনে গোপনে যায় দেখে আসতাম, কিন্তু আজকে তো আর দেখতে পারি না। আমার নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছি। চাচা গো, যদি আপনি কালিমা পড়েন আপনারই নিয়ে আমিও হিজরত করবো গো চাচা। চাচা ডাক দিয়া বলে না না, আমি কালিমা পড়তে পারবো না। ভাতিজা ডেকে ডেকে বলে আপনি কালিমা পড়েন বা না পড়েন, আমি এই মুহূর্তে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাব। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলে আব্দুল উজ্জা রে, কি কথা বলতেছিস? তুই কি বুঝছিস? এমন কথা বলা যাবে না। আমি কিন্তু তোর চাচা হয়ে, আমি কিন্তু কাফের, আমি কিন্তু বেদুই, আমি তোর এই কথাটা কিন্তু সহ্য করতে পারবো না। ভাতিজা ডেকে বলে চাচা, আমি যেভাবেই হোক আমি আমার নবীর কাছে চলে যাব। আমি কালিমা পড়ছি, আমি মুসলমান হয়ে গেছি, আমাকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার অনুমতি দিয়ে দেন। বলে যদি যাও তাহলে তুমি কিন্তু তোমার বাপ দাদার একটা সম্পদ পাইবা না, তোমার বাপ দাদার সম্পত্তি থেকে তোমাকে মাহরুম করে দেওয়া হবে। এ আব্দুল উজ্জা, তোমারে আমি তিনটা শর্ত দেই, তুমি যদি যাও এক নম্বরে তোমার বাপ দাদার সম্পত্তি তুমি একটাও পাইবা না। 2 নাম্বার শর্ত হলো কিছুদিন পূর্বে তুমি দুনিয়াতে বিবাহ করেছো, নতুন বিবাহ করেছো, এই বিবিকেও তুমি নিয়ে যাইতে পারবা না, বিবিকেও ছাড়তে হবে। 3 নাম্বার শর্ত হলো আব্দুল উজ্জারে, তুমি যদি যাও তোমার শরীরের ভিতরে যতগুলো পোশাক আছে, কাপড় আছে, এই পোশাক কিন্তু আমি নিজে চাচা তোমারে কিনে দিছি, এইগুলো তোমারে ছাড়তে হবে। আব্দুল উজ্জা ডেকে ডেকে বলে চাচা, আমাকে ইসলাম গ্রহণ করার কারণে, আমার নবীর প্রতি আমার ভালোবাসার কারণে, দিন মাইনা নেওয়ার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আমার বাপ দাদার সম্পত্তি থেকে আমারে যদি মাহরুম হতেও হয় তবু আমার কোনো আফসোস নাই, তবু আমি আমার বাপ দাদার সম্পত্তিগুলো ছেড়ে দিতে পারি, তবু আমি ইসলাম ছাড়তে রাজি না। তারা ইসলামের জন্য কত ত্যাগ করেছে, কত কষ্ট করেছে দেখেন। বলে আমার সম্পদের দরকার নাই, আমি এখন এখান থেকে মদিনায় যাব। চাচা ডেকে বলে তুমি তোমার স্ত্রীকে তালাক দাও। বলে দিয়ে দিলাম, তালাক দরকার নাই। বলে তুমি তোমার কাপড় শরীরের ভিতরে যা আছে সব খুলে দিতে হবে। ভাতিজা ডাক দিয়া বলে চাচা, শরীরের ভিতরে পোশাকটা আমি খুলে দিলাম, তবে আমার নিচের যে লুঙ্গি আছে এইটা একটু নিয়েন না। চাচা বলে না না, এটাও খুলে দিতে হবে, কারণ এইটা তো আমি আমার টাকা দিয়ে কিনে দিছি। চাচা মনে করতেছে এই লুঙ্গিটা যদি খুলে দেয় আসলে লজ্জা শরম করে হয়তো বা মদিনায় যাবে না।
কিন্তু আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে তিনি মনে করতেছেন, তিনি বলতেছেন, চাচা আমার কাছে ইসলাম হলো আমার জীবনের চাইতেও প্রিয়, আমার সম্পদের চাইতেও প্রিয়, আমার ইজ্জতের চাইতেও প্রিয়। আমার যদি সবকিছু খুলেও নেন আমি তারপরেও মদিনায় যাব। চাচা এক পর্যায়ে সবকিছু তার থেকে খুলে নিল, মায়ের কাছে ডাক দিয়ে বলে, মা আমার ছোট্ট একটা কাপড় দাও না, আমি একটু কাপড় পরতে চাই। বলে কি করবা? বলে ওই কাপড়টা নিয়ে আমি মুহাম্মাদের দরবারে যাব। মা ছোট্ট একটা চাদর দিল, ছোট্ট চাদর দিয়া গুণবত ইজ্জত আবরু ঢেকে মক্কাতুল মুকাররমা থেকে আব্দুল উজ্জা রওনা করেছে মদিনাতুল মুনাওয়ারায়। মদিনাতুল মুনাওয়ারায় যায় শীতের ভিতরে আমার নবীর দরওয়াজা মোবারকের ভিতরে যায় দাঁড়ায় গেছে। খটখট করে আওয়াজ দেয় না, কারণ নবীজি ঘুমায় গেছে। ঘুম থেকে উঠলে আমার নবী কষ্ট পাবে। গভীর রজনীতে আমার নবী যখন তাহাজ্জুদের জন্য দাঁড়ায় গেছে, আমার নবীজি যখন ওযু মোবারক করবে দরজা খুলে দেখে দরজার পাশে কে যেন ফুটফুটে সুন্দর চেহারার অধিকারী যুবক দাঁড়ায় আছে। আমার নবী শীতের রাত্রিতে ছোট্ট করে ডাক দিছে, কে রে তুমি এখানে কে দাঁড়ায় আছো, কে দাঁড়ায় আছো? ডাক দিয়া বলে, পয়গম্বর আমি মক্কার সেই আব্দুল উজ্জা, আমি মক্কা থেকে হিজরত করে আপনার কাছে এসেছি। বলে কে? কোন আব্দুল উজ্জা? যে আব্দুল উজ্জা, যে আব্দুল উজ্জা রেশমি কাপড় পরিধান করত সেই আব্দুল উজ্জা নাকি? বলে যে আব্দুল উজ্জার সম্পদের কোনো অভাব ছিল না, যে আব্দুল উজ্জার বাবার টাকা পয়সার কোনো অভাব নাই, সেই আব্দুল উজ্জা নাকি যে গোপনে গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। ডেকে বলে, পয়গম্বর আমি সেই আব্দুল উজ্জা আপনার দরবারে এসেছি। আল্লাহর নবী ডেকে বলে, আব্দুল উজ্জা রে কেন তোমার এই অবস্থা, কেন তোমার এই অবস্থা? বলে আমাকে ইসলাম গ্রহণ করার কারণে, আপনার এখানে আসার কারণে আমার চাচা আমার সব কিছু ছিনায় নিছি, বাড়ি ঘর নিয়ে নিছে, সম্পদ থেকে মাহরুম করে দিছি, শরীরের কাপড় পর্যন্ত খুলে নিয়েছে। উলঙ্গ অবস্থায় ছোট্ট একটু কাপড় দিয়ে আপনার দরবারে আসছে গো নবী। আল্লাহর নবীজি হযরতে ফাতেমা, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলে, আয়েশা রে আমার বাড়িতে কি চাদর আছে? আব্দুল উজ্জার একটু চাদর দিয়ে দাও না। একটা চাদর নিয়ে আল্লাহর নবীজি আব্দুল উজ্জার নিজের শরীরের চাদরটা আব্দুল উজ্জার শরীরের ভিতরে দিয়ে দিছি। আমার নবী তখন থেকে তার নাম হয়ে গেছে আব্দুল্লাহ জুল বাজাদাইন, মানে নবীর চাদরওয়ালা সাহাবী, যে নবীর নিজের চাদরটা হাদিয়া পাইছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল উজ্জা আমার নবীজি তখনই সেখান থেকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে নিয়ে আব্দুল উজ্জারে বসায় দিছে। ডাক দেয়া বলে, আজকে থেকে আর তোমার নামটা আব্দুল উজ্জা না, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলে। আমি নবী তোমার নামটা আব্দুল্লাহ রাইখা দিলাম রে। আল্লাহর নবীজি যেই দিন ও সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দানে যাবে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে 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 বলে, পয়গম্বর আমারে কি একটু অনুমতি দিবেন? আমি একটু যুদ্ধের ময়দানে যাইতে চাই, আমি শহীদ হইতে চাই। শুনেছি শহীদের মৃত্যু হলে আর কোন রকমের চাহিদা থাকে না, আল্লাহর জান্নাতে সোজা যাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর আবার একটু দোয়া করে দেন, আগামীকাল তো যুদ্ধের ময়দানে সব সাহাবীরা যাবে, আমার একটু দোয়া করে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে আমি নবী তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি যুদ্ধের ময়দানে যাবা, কিন্তু কোন কাফের বেদুইন তোমার রক্ত নিতে পারবে না, তোমাকে কতল করতে পারবে না। তুমি আব্দুল্লাহ তুমি যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসবা। নবী দোয়া করছে, কোন কাফের তোমার গর্দান কাটতে পারবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে রওনা দিছে। যুদ্ধের ময়দানে একের পর এক কাফের বেদুইনদেরকে কচু কাটা করতেছে। যুদ্ধ শেষ হয়ে গেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা দিয়েছে।
প্রতিমধ্যে আব্দুল্লাহর শরীরের ভিতরে জ্বর চলে আসছে, প্রচন্ড জ্বর। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীর সাহাবীরা আব্দুল্লাহর ব্যাপারে নবীর কাছে খবর দিল, ও পয়গম্বর, যে আব্দুল্লাহ আপনার কাছে আসছিল, যুদ্ধের জন্য রওনা হয়েছিল, যুদ্ধ করে ফিরতে পথে আবার সেই আব্দুল্লাহ অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আব্দুল্লাহর জন্য কাপড় রেডি করো, আব্দুল্লাহর জন্য গোসলের ব্যবস্থা করো। আমি নবী নিজে তার জানাজার নামাজটা পড়াবো, আমি নবী নিজে আব্দুল্লাহরে গোসল করাইয়া দিব। আব্দুল্লাহ ধনীর পরিবারের সন্তান, এই আব্দুল্লাহর খানার কোনো অভাব ছিল না, টাকার কোনো অভাব ছিল না। আব্দুল্লাহর শরীরের ভিতরে সবসময় রেশমি কাপড় থাকতো। এত কোটিপতি সন্তান হওয়ার পরেও আব্দুল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করে মা বাবারে ফলাইয়া দিয়া আমি নবীর কাছে আসছে, ইসলামের জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়ছে। আমি নবী তার জন্য দোয়া করেছিলাম, আল্লাহ আব্দুল্লাহর রক্তটাকে তুমি গ্রহণ করিও না, তাকে শহীদ করিও না। কিন্তু যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিল, আমার নবী বলে, অসুস্থ অবস্থায় যদি কেউ মারা যায়, জ্বরেও যদি কেউ মারা যায়, আগুনে পুড়েও যদি কেউ মারা যায়, কোনো মহামারীতে যদি আক্রান্ত হয়ে যদি কেউ মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে কেউ যদি মারা যায়, আমার নবী বলছেন সে হাকিকতান শহীদ না হলেও সে হুকমান শহীদের মর্যাদা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। যেহেতু আব্দুল্লাহ যুদ্ধের ময়দান থেকে গাজী অবস্থায় আসতেছিল আর তার শরীরের ভিতরে জ্বর ছিল, অসুস্থ অবস্থায় আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে, জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীজি আব্দুল্লাহর নিজে গোসল করায়া, আব্দুল্লাহর জানাজা আমার নবী নিজে করায়া, সাহাবায়ে কেরামের ভিতরে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো বড় বড় সাহাবীরা আব্দুল্লাহর লাশ কাদের ভিতরে নিয়ে কবরস্থানের দিকে যখন যায়, আমার নবীজি যখন কবরের স্থানের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, আমার নবীজি বড় আঙ্গুলের উপরে পা দিয়া ভর করে 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 কবরস্থানের পাশে যায়। সাহাবীরা ডাক দিয়ে বলে, পয়গম্বর, কোনদিন তো কোনো মানুষের কবরের পাশে যাইতে আপনাকে বুড়ো আঙ্গুলের উপরে ভর করে আপনারে যাওয়া দেখি নাই, কেন যান? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আজকে আমার আব্দুল্লাহর জন্য তোমরা সাহাবীরা শুধু তোমরাই জানাজায় হাজির হও নাই, আমার আব্দুল্লাহর ত্যাগটাকে আমার আল্লাহ এতই কবুল করা করছে, আসমান থেকে কোটি কোটি ফেরেশতা আবার আব্দুল্লাহর জানাজায় উপস্থিত হয়ে গেছে। আমার নবী যখন কবরের ভিতরে আব্দুল্লাহর লাশটা নিয়ে নামতেছেন, ইতি মুহূর্তে এক সাহাবী চোখের পানি ফালায়া ফালায়া গড়ায়া গড়ায়া কান্দে আর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তুই কতই না ভাগ্যবান রে আব্দুল্লাহ, তোর লাশটা না হয়ে যদি আমি লাশটা আমার লাশটা হইতো রে, তোর লাশটা না হয়ে যদি আজকে তোর লাশের জায়গায় আমি সাহাবী যদি থাকতে পারতাম, নবীর হাতের জানাজা পাইতাম, নবীর হাতের গোসল পাইতাম। যেই সাহাবীর কবরের ভিতরে নবী নিজে নামছে, যেই সাহাবীর লাশটাকে বড় বড় সাহাবী হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো ব্যক্তিরা ধরে ধরে কবরে নামাইছে, ওই সাহাবীটা চোখের পানি ফালায়া কাঁদে আর ডাক দিয়া বলে, ওই আব্দুল্লাহর জায়গায় যদি আমি হইতে পারতাম কতই না সৌভাগ্য হইতো। আমার নবী আব্দুল্লাহর লাশটাকে কবরের ভিতরে নামায়া নামায়া, আমার নবী কবরের ভিতরে নামায়া দাফন কাফন কমপ্লিট করে আব্দুল্লাহর জন্য আল্লাহর আরশে আজিমে হাত তুলে ডাক দিয়ে বলে, বলে আমার আব্দুল্লাহর প্রতি আমি নবী খুশি হয়ে গেছি। আমার আব্দুল্লাহ ইসলামের জন্য এতই ত্যাগ স্বীকার করেছে, দ্বীনের জন্য এত কোরবানি করেছে, বাড়ির সম্পদ সব কিছু ফলাই আসছে, দ্বীনের জন্য সব সম্পদ নষ্ট করে দিয়েছে, তবুও ইসলামটাকে ভালোবেসেছি। ও আল্লাহ, আমি নবী আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেলাম, আপনিও আব্দুল্লাহর উপরে রাজি আর খুশি হয়ে যায়। আপনি আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে যায়।
আল্লাহ নবীজির হাদিসের ভিতরে আসছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিদেরকে দেখে হাসি দিয়ে দিবেন। এক ব্যক্তির দিকে আল্লাহ তাআলা দেখে হাসবেন। যাহাকা রাব্বুনা আলা রাজুলিন, আল্লাহ রাসূল বলেন যে এক ব্যক্তির দিকে তাকায়া আল্লাহ তাআলা মুস্কি হাসি দিবে। এই ব্যক্তিটা হলো সেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন।